কি কারণ আমি তো বলতে পারবো না, কারণ আমাকে কারণটা তেমন ভাবে এক্সপ্লেন করেননি চিফ অ্যাডভাইজার। তিনি আমাকে বললেন যে তিনি আমাকে মন্ত্রণালয়ে বদল করতে চাচ্ছেন। আমি বললাম ঠিক আছে, যদি আমি সেই মন্ত্রণালয়ে কাজ করতে না পারি তাহলে আমি সেটা দেখবো, কিন্তু মন্ত্রণালয়ে যদি কাজ করতে পারি। আর উনি আমাকে একরকম রিকোয়েস্ট করেছেন যে না, এই মুহূর্তে আপনাকে অন্য মন্ত্রণালয় দিয়ে আপনি আস্তে আস্তে সেটাকে করেন। তো আমি ওই সময়ে অনেক অনেক কথা বলেন, কিন্তু ভেতরে যে যারা থাকেন তারা বুঝতে পারেন যে তাদের কতগুলো দায়িত্ব আছে। সে দায়িত্ব ম্যাচিওরলি বা ইম্যাচিওরলি সে দায়িত্বগুলোকে আপনি ইমোশনালি সেটব্যাক করানোর কারণ হতে পারে, সেগুলো করানো হয়নি, করা উচিত নয়। কাজে আমাকে উনি মন্ত্রণালয় দিলেন একটা, সেটা আমি কিছু কিছু কাজ করছিলাম। তারপর উনি আরেকটি মন্ত্রণালয়, যেটা শিপিং মিনিস্ট্রি, যেটা অনেক বড়, এবং আমি প্রচুর এখানে চেষ্টা করছি অনেক জিনিসকে রাস্তায় নিয়ে আসতে। আপনারা জেনে খুশি হবেন যে এখানে এই শিপিং মন্ত্রণালয়ের বাংলাদেশ শিপিং কর্পোরেশন যেটা চেয়ারম্যান আমি, তারা আগের থেকে করেছে। আমি তো এসে কিছু করতে পারিনি, বাট আগের থেকে করেছে। স্যার, এটা আমি করবো, আপনি নাম পরিবর্তনেরও প্রস্তাব করেছেন, আমি এই প্রসঙ্গে ফিরবো। কিন্তু ধরেন আপনাকে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো, এটি কি প্রধান উপদেষ্টার একক সিদ্ধান্ত হয়েছে, নাকি প্রক্রিয়াটি কেমন ছিল আর কি? আমি একক সিদ্ধান্ত না কালেক্টিভ সিদ্ধান্ত আমি জানি না, কিন্তু প্রধান উপদেষ্টা, কিন্তু আপনি মনে করেন যে উনি প্রধানমন্ত্রীর জায়গা আছেন। মন্ত্রিসভা তৈরি হয় কিন্তু প্রধানমন্ত্রীর জন্যই, প্রধানমন্ত্রী করেন। এবং এখানে মন্ত্রিসভা পরিবর্তন হতেই পারে। আমি তো তারপরে আমার আরেকটা মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে না, আরেকটি মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে। সেখানে তিনি আমাকে নিজে বলেছেন যে আমার ওখানে, উনি মনে করেন যে আমি ওখানে গেলে একটু হয়তো বেটার কাজ করতে পারবো। তো এমনিতে স্যার ওই আন্দোলনের সময় এই বিপুল পরিমাণ হতাহত নিয়ে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আমরা শুনি, আওয়ামী লীগ থেকেও বলা হচ্ছে। অনেকেই মনে করেন আপনার এই মন্তব্যটি কিন্তু তুমুল আলোড়ন তুলেছে, এবং অনেকেই, আমি শুরুতেই বলেছি, বাংলাদেশের মানুষ আপনাকে গত প্রায় 25 বছর ধরে অন্তত পাবলিক ফোরামে আপনাকে দেখে, ফলে আপনার যে গ্রহণযোগ্যতা, সেখান থেকে আপনার এই মন্তব্যটি মানুষ কিন্তু বিশ্বাস করে যে আসলে এই গুলি কোথা থেকে আসলো, কারা গুলি করলো, কি উদ্দেশ্য। এটা কিন্তু এটাও আমি বলবো যে যে যেরকম ভাবে শুনে, আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটা পুরোপুরি এখনো আপনি ভিডিও যান। আমি বলেছিলাম যে এই ওয়েপনটা হচ্ছে পুলিশকে দেওয়া হয়েছে, সেই ওয়েপনটা পুলিশের হাত থেকে পাবলিকের কাছে কিভাবে গেল, কিভাবে 7.62 দিয়ে লোক ইনজিওর্ড হলো, এই তদন্তটা আমি করাতে চেয়েছিলাম। কারণ পুলিশের বেশে বা পুলিশের আধা বেশে অনেকের হাতেই রাইফেল আছে, ছিল, এখনো ভিডিও আছে। আর সেটা তদন্ত করতে হবে, হু আর দিস পিপল। কারণ এখানে অনেক রকমের গুঞ্জন ছিল বা এখনো আছে যে ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী, বাহিরের লোক, এই সব মিলিয়ে পুলিশের মধ্যে চলে আসছে। পোশাক পরা ছিল, হেলমেট মাথায়, হাতে রাইফেল, এগুলো আপনারাও দেখেছেন, আমি শিওর ইউ হ্যাভ সিন। আমি ওইটার কথা বলেছিলাম যে এই রাইফেলটি, যেটা অত্যন্ত মারাত্মক আগ্নেয়াস্ত্র, প্রথমত পুলিশকেই বা কে দিল, মানে কখন দিল, কেন দেওয়া হলো, এটা একটা বড় প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই গুলি অন্যের হাতে কিভাবে গেল। অন্য বলতে আমি মানি কি, অন্য বলতে কি আবার আকাশ থেকে লোক পড়েছে নাকি, অন্য বলতে আমি যারা অথরাইজ না তাদের হাতে রাইফেল কিভাবে গেল। তো সেগুলো তো ইনকোয়ারি করার, আমি থাকলে হয়তো এতদিন আমি ইনকোয়ারি করতাম যে কত রাইফেল কত হাতে গেছে। যেমন মনে করেন এখন পর্যন্ত কিন্তু অনেক 7.62, 39 যে চাইনিজ রাইফেল চুরি হয়েছিল, তার মধ্যে কিন্তু এখনো, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি নাম্বার, কিন্তু 300-400 উপরে তো হবেই যেগুলো এখনো মিসিং। তার মানে এগুলো আনঅথরাইজ লোকের হাতে ছিল, সেগুলো নিয়ে গেছে। এই তো আমি তো জমা দেওয়ার ফাইনাল ডেটও বলেছিলাম, তো সেখানে কিছু কিছু জমা পড়েছিল, কিন্তু রাইফেল গুলো তখনও জমা পড়েনি। এখন জানি না আমি কত বাহিরে আছে, ডেফিনেটলি অনেকগুলো বাহিরে আছে। তাহলে এগুলো গেল কিভাবে? এগুলো তো ডেফিনেটলি আনঅথরাইজ লোকজনের হাতে ছিল, অথবা যারা পুলিশ এখনো কাজে যোগ দেয়নি
জেলাটা তাও আমি জানি না কতজন সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। আমি কিন্তু ওই কথাটা বলেছিলাম। এখন এটাকে যদি খণ্ডিত করে 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 আপনারা মানে যারা খণ্ডিত করে করে যদি এটা যদি অন্যভাবে প্রেজেন্ট করা হয়, আপনি আপনার মতো করে যদি এটাকে এক্সপ্লেন করেন তা আমার দোষ না। আমার পুরো কথাটা আমার পুরো সার্বভৌম না শুনেই ওইটুকু শুনেই যে কোথার থেকে আসলো, কে আসলো, হ্যাঁ এটা তো আমি ওইভাবে বলি। আমি তো শোনেন, আমি তো আপনি তো আমাকে অনেকদিন থেকে চেনেন, হ্যাঁ আমি কখনো সব জ্ঞানে আমি মানে আনইউজুয়াল কথাবার্তা বলি না। অন্তত আমাকে শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। যেমন আপনি কি দেখতে পাচ্ছেন? এনিওয়ে আমাকে তো আমি অন্তত এইসব ব্যাপারে তো জানি, আমি জানি এটাই তো আমার একসময় ব্রেড অ্যান্ড বাটার ছিল। তো আমি খণ্ডিত কথা কখনোই বলিনি। যে যখন ইলেকট্রনিক মিডিয়াতে কথা বলি, আজ এই কয়েকদিন থেকে একটা হচ্ছে যেখানে আমি কি বলেছি আর হেডলাইন কি হচ্ছে, তো যে কোনো কেউ হেডলাইন দেখলে ও আচ্ছা আচ্ছা এরকম নাকি। হ্যাঁ, তো এইগুলো আজকাল যে আছে যে অনেক ধরুন ইউটিউব একটা 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 এক ধরনের হয়তো বলবো মানি আর্নিং কনসার্ন হয়ে গেছে অনেকের হাতে। আপনারা তো ট্রেন জার্নালিস্ট, যারা ট্রেন জার্নালিস্ট, ট্রেন ইউটিউবার, এখন থেকে সবাই এভরিবডি ইজ বিকাম এক্সপার্ট ইউটিউব। কোনো একটা কিছু পাইলে সেটা একটা হেডলাইন শুরু করে দিয়ে আর শুরু হয়। আরেকটি কি ধরুন আমার মতো যারা আপনি যেটা বলছেন বহু বছর থেকে আমি মিডিয়াতে কাজ করছি মানে মিডিয়াতে আসি, আপনারা আমাকে প্রতিনিয়তই দেখতেন। হ্যাঁ, তো সেইখানে আমার যদি মনে কিছু না করেন, মানে আমাকে মনে হয় যে সবাই চায় যে আমি আসলে হতো তাদের টিআরপিটা একটু বাড়ে, বা আমি জানি না, আমাকে বলেছে যে আপনি আসলে টিআরপিটা বাড়ে। তো আমি সেই হিসাবে মনে করি যে কিন্তু আমার তো ফেস করার অভিজ্ঞতা আছে। আমি তো এর চেয়ে কঠিন সময়ে আপনাদেরকে ফেস করেছি। অবশ্যই আমি আপনার সাথে একটা ইন্টারভিউ দিচ্ছি, সেখান থেকে আপনি আপনার চুম্বক অংশটা কেটে বা অরিজিনালটা কেটে আপনি চুম্বক অংশ দিয়ে আপনি বাড়ালেন আরো কি বলে এটাকে লাইক বাড়ানোর জন্য, তত সেটা বলেন এটা আমার আপনার এই এখনকার কথাতে যেটা আপনি বলছিলেন যে পুলিশের শুনতে পাচ্ছেন একটু ভয়েস ডাউন হয়ে গেছে। ওকে স্যার, এখন শুনতে পান? শুনতে পাচ্ছি কিন্তু ভয়েস ডাউন। আচ্ছা, ওটা আমার হাতে তো কিছু নেই, ঠিক হয়ে যাবে তাহলে। আপনি যেটা বলছিলেন স্যার যে পুলিশের পোশাক পরে পুলিশের বেশে এই অস্ত্র তাদের কাছে কেমন করে গেল, এই তো তো তার মানে কি স্যার পুলিশের পোশাক পরা বাইরের লোকজন ছিল? হ্যাঁ, ভিডিওতে তাই দেখা যাচ্ছে। ভিডিওতে এখনো যদি আপনি ভিডিও দেখেন, কিছু কিছু ভিডিও আপনি দেখবেন, আমি ভিডিও দেখেছি, যদি আপনি চান তাহলে আমি এটা কালেক্ট করে দিতে পারি। লুঙ্গি পরে হেলমেট পরে রাইফেল নিয়ে, লুঙ্গি পরে হেলমেট পরে রাইফেল, এই রাইফেল নিয়ে চেহারা দেখা যাচ্ছে না, তারা পুলিশের সাথে হেঁটে যাচ্ছে, পুলিশের সাথে। আপনি এখনো দেখেন শুধু এই রাইফেল না, অন্যান্য আর্মস নিয়েও আপনার সিভিল ড্রেস এবং মাথায় হেলমেট গুলি করছে, এগুলো এখনো পাওয়া যাবে, এখনো পাওয়া যাচ্ছে। স্যার মানে সরকার ধরেন আপনাকে এই কথাটা আপনি বলার পরে আপনাকে সরিয়ে দিল, ফলে মানুষের মনে কিন্তু একটা সন্দেহ দানা বেঁধেছে। এখন পর্যন্ত গত 4.5 মাসে কিন্তু এই বিষয়ে কোনো তদন্ত হলো না, কারণটি কি? এগুলি তো মানুষের জানার অধিকার আছে, মানুষের কাছে তো এই তথ্যগুলি থাকা দরকার যে কারা ছিল, তাদের উদ্দেশ্য কি ছিল। আর সরকারের তো আর লাশের দরকার ছিল না, লাশের দরকার ছিল কাদের, এবং কারা এইভাবে করে পুলিশের পোশাক পরে পুলিশের অস্ত্র নিয়ে এই কাজগুলো করেছে, সেই তদন্তটি হওয়া কি অনেক বেশি জরুরি নয় স্যার? না, শুধু যে তারা করেছে তা নয়।